অবিশ্বাস্য কাল্পনিক রূপকথা, এই কথাগুলো বললেও হয়তো বা কম বলা হবে। যে ফুটবল নাইট সবাই দেখলেন, যে দুইটা ফ্রিকিক দেখলেন, সেই দুই ফ্রিকিককে বর্ণনা করতে গেলে অনেক কিছুই বলতে হবে। তবে যারা খেলা দেখেছেন অথবা যারা হাইলাইটস দেখবেন, তারা এই গোল দেখার পরেই হয়তোবা মনে করবেন বেকহ্যামকে অথবা মেসিকে, আরো মনে করতে পারেন জিদান অথবা রবার্টো কার্লোস কেউ। কিন্তু আজকের রাতটা, মানে এই ফুটবল রাতটা পুরোটাই রাইসের। হ্যাঁ, রাইসের কি দারুণ দুইটা শট করেছেন। কোনোভাবেই প্রথম গোল হওয়ার পরে পরে যে ফ্রি কিকটা হয়েছে, হয়তোবা কেউ কেউ কল্পনা করেননি যে আবারও গোল হবে, কারণ এইভাবে পর পর দুইটা গোল দেওয়া যায়, দুইটি অবিশ্বাস্য গোল। কমেন্টেটররা বলছিলেন যে রাইসের বেস্ট নাইট, হয়তোবা অনেক গোল করেছেন, ক্যারিয়ারে অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখেছেন, কিন্তু রিয়াল মাদ্রিদ যাদের শোকেসে 15টা ট্রফি রয়েছে, তাদেরকে তাদের এগেনস্টে এমন দুইটা গোল অর্জন করা বা আদায় করে নেওয়া কিভাবে সম্ভব? এই কাজটা, মানে এমন ফ্রি কিক করে তো মেসি অনেক রেকর্ড করেছেন, অনেক গোল করেছেন, কি দারুণ গোল করেছেন, কিন্তু রিয়াল এগেনস্টে এমন পরপর দুইটা গোল তো করেননি। বেকহ্যামও করেননি। বেকহ্যাম বড় দলের বিপক্ষে এমন পরপর দুইটা শটে এমন গোল করেননি। তার মানে তার জীবনের বা ফুটবল ইতিহাসের অন্যতম এক রাত সবাই দেখেছে। রাইস 116 মিলিয়ন দিয়ে ওয়েস্ট হ্যাম থেকে এসেছিলেন আর্সেনালে। সবাই বলছিলেন যে আসলে এটা ভালো হয়নি, ট্রান্সফারটা ভালো করতে পারেনি। তারপরেও এই যে একটা রাত, এই এক রাতে হয়তো বুঝিয়ে দিয়েছেন যে কেন তাকে নেওয়া হয়েছে, অথবা এই একটা রাতের জন্যই তাকে নেওয়া হয়েছে বললেও ভুল হবে না। কি দারুণ, কি দারুণ! এবং রিয়াল মাদ্রিদকে কি অসহায় চায় না লেগেছে, যে কত অসহায় একটা টিম, কোনোভাবেই পেরে উঠতে পারছিল না। যেখানে 11টা শট অন টার্গেট নিয়েছে আর্সেনাল, সেখানে মাত্র 3টে শট অন টার্গেট নিয়েছে রিয়াল মাদ্রিদ। কতটা ডিফারেন্স! পজিশনেও কিন্তু অনেক এগিয়ে আর্সেনাল, সব দিক দিয়ে এগিয়ে ছিল। এতটা ডমিনেট করবে এটা কেউ ভাবেনি। আমি ভেবেছিলাম যে রিয়াল মাদ্রিদ জিতবে, 2-1 হতে পারে, কারণ তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবসময় ভালো করে, কিন্তু সবকিছু একেবারে ফুটবল যে অনিশ্চয়তার, চ্যাম্পিয়ন্স লিগ যে অনিশ্চয়তা, সেটা কিন্তু প্রমাণ করে দিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেষে লাল কার্ড দেখেছেন, সাথে এই যে 3-0 গোলে হার, কোয়ার্টার ফাইনালে 3-0 গোলে হারের পর কারো কাম ব্যাক করার নজির নেই। একটা কাল্পনিক এক রূপকথা এবং একটা সবকিছু ইতিহাসকে উলটপালট করে দিতে হবে কিন্তু এই রিয়াল মাদ্রিদকে। একটা গোল করলে হয়তো বা রেসে থাকতে পারতো, কিন্তু সেটা নেই, সেটা নেই। সেই সম্ভাবনা এখন একেবারে ক্ষীণ। তারপরেও চ্যাম্পিয়ন্স লিগ বলে কথা, রিয়াল মাদ্রিদ বলে কথা, যেখানে বার্নাবিউ বলে কথা, সবকিছু মিলে আশা একটুই থাকছে। তবে এই রাতটা ফুটবলের রাত, এই রাতটা আর্সেনালের রাত, এই রাতটা রাইসের রাত, যে রাইস এক রাতে লেজেন্ডদের মনে করিয়ে দিল। আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে কিনা? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।